আধুনিক হতে গিয়ে বাচ্চাদেরকে দুধ পান বুকের দুধ পান করানো থেকে বিরত থেকে তারা স্বাভাবিকভাবে এই পর্যাপ্ত দুধ ফলের দুধের প্রতি অর্থাৎ প্রক্রিয়াজাত দুধ যেটা আছে সেটার দিকে তারা ঝুঁকে উঠছে। সেই কারণে এই আইনটার প্রয়োজন হয়েছে। আইনের প্রয়োজনীয়তা সেই কারণে দেখা দিয়েছে। এবং আমি একবার শুনেছি কর্নেল আকবর সাহেব, সাবেক মন্ত্রী মরহুম কর্নেল আকবর সাহেব এখানে মধ্যে এই মুক্তাঙ্গনে একটা বক্তব্যের মধ্যে বলতেছিলেন যে দুধের দাম বেড়ে গেছে বলে আওয়ামী লীগের নেত্রীরা 32 নম্বরে চিৎকার করতেছিলেন। আমি তার বক্তব্যটা বলছি, আমার কোনো বক্তব্য। তিনি তখন সেখানে তার বক্তব্যের মধ্যে বলতেছিলেন 32 নম্বরে আমার মা বোনেরা দুধের দাম বেড়ে গেছে বলে চিৎকার করতেছেন। তাদের শরীরের দিকে একবার তাকিয়ে দেখুন তো, এই দুধের ভরটা অস্ট্রেলিয়া থেকে আমাদেরকে আনতে হবে, অন্যান্য দেশ থেকে আনতে হবে। তাদের শরীরের দিকে একবার তাকিয়ে দেখেন তো, তাদের কাছে দুধের ভর কি নেই? আমি তো আমার মায়ের, তিনি বলতেছিলেন, আমি তো আমার মায়ের দুধ ধরে 7 বছর পর্যন্ত আমি দুধ টেনে দিতে গেছি। মা দিতে চাইছেন না, বড় হয়ে গেছি, তারপর আমি মায়ের দুধ খেয়েছি। পাবলিক প্লেসে চাষি জেটিদের কাছে সামনে আমি কিন্তু এই দুধটা খেয়েছি। আমার মা লজ্জা পান নাই, আমি খেয়েছি। খেয়ে পরে তো আমি আজকে কর্নেল আকবর হয়ে গেছি, আজকে মন্ত্রী হয়ে গেছি। যদি এটা না খেতাম তাহলে হয়তো ওই সময় আমি বিকলাঙ্গ, পঙ্গু বা অন্য কোনো কিছু হতে পারতাম। এই কথাটা এই কারণে বলছি, আমরা আধুনিক হতে গিয়ে আসলে প্রকৃতপক্ষে আমরা এমন আধুনিক হয়েছি, আমাদের উপকারিতা অপকারিতা আমরা ভুলে গেছি। আরেকটা জিনিস আপনারা দেখেন, আমাদের এই জাতি একটা মাত্র জাতি আমরা যারা খাদ্যে বিষক্রিয়া, বাংলাদেশের মতো বোধহয় এই জিনিসটা পৃথিবীর কোথাও আছে কিনা, এত বেশি আছে কিনা আমার জানা নেই, আমি জানি না। বাংলাদেশে আপনি কোন জিনিস খাবেন যেখানে মধ্যে বিষক্রিয়া নেই? আপনি আম, আমরা কারণ বাজার থেকে আম কিনে নেওয়ার পরে, এটা আপেল কিনে নেওয়ার পরে দেখা যায় 15 দিন 20 দিন 1 মাসও গেছে, সেটা যেভাবে নিয়েছে সেভাবে আছে, তার কোনো এটার পরিবর্তন হয়নি, সেরার পরিবর্তন হয়নি। অথচ পচনশীল পণ্য, কিন্তু এটা পচে না। তারপর আম কিনে দিচ্ছি, আমের উপর দিয়ে কত সুন্দর রং, ভিতরের মধ্যে সেটা একদম সিদ্ধ হয়ে কি এক অবস্থা হয়ে আছে। কলা খাবেন, কলা তো পুষ্টিকর জিনিস, কলা খাওয়ার জন্য বারবার বলা হচ্ছে। এই কলাটা আমরা শক্ত কলা কিনে নিচ্ছি, আদা কাঁচা আদা পাকা, এই কলাটা কিনে নিচ্ছি আগের দিন সন্ধ্যা, পরের দিন সকালবেলা এটার ভিতরে সিদ্ধ হয়ে থাকে। এই যে অবস্থাগুলি, আমাদের দেশে আইন আছে, আইনের কোনো প্রয়োগ নেই। আর প্রয়োগ না থাকার কারণে আমরা কিন্তু আজকে এই অবস্থায় পৌঁছেছি। আপনি আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বললেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বিশাল একটা মন্ত্রণালয়, তাদের কাজটা কি? আপনি যদি আজকে আগস্ট মাসে যদি মাতৃদুগ্ধ দিবস এই সপ্তাহ, এক সপ্তাহ তাদের কার্যক্রম, এর বাইরে তো তাদের কোনো কার্যক্রম আপনারা দেখছেন কোনো এক বছরে? পুরো 1 বছরের মধ্যে তাদের কোনো কার্যক্রম নেই। কেন নেই? তারা এই সময় কিছু এনজিও আসে, এনজিও এসে টুকটাক কিছু কাজকর্ম দেখায়, তাদের কাছ থেকে ফান্ড নিয়ে নেয়, এবং এখানে মধ্যে তাদের মালিক গাড়ি, তাদের নিজস্ব একটা অংশ থাকে, আর ওদেরকে একটা অংশ দিয়ে তারা এই সমস্ত কাজগুলি করে। আসলে দেশের জন্য, জাতির জন্য, মানুষের সেবা করার জন্য এখানে মধ্যে আইন আছে, প্রয়োগ নেই। এই মানুষের জন্য কেউ কারো কোনো কমিটমেন্ট নেই, কমিটমেন্ট না থাকার কারণে আজকে এই অবস্থা। সেই কারণে আমরা সাংবাদিক, আমরা পেশাজীবী হিসেবে আমরা এই প্রফেশনে যারা আছি, আমাদের একটা কমিটমেন্ট আছে জনগণের প্রতি। আমরা এই কমিটমেন্ট নিয়ে কিন্তু এই প্রফেশনে এসেছি। আপনারা জানেন এই প্রফেশনে একটা সময় যখন আসতেন, তারা জাতিকে কিছু দেওয়ার জন্য, পাওয়ার জন্য না, জাতিকে কিছু দেওয়ার জন্য। আমি দেখেছি 90-এর দশক পর্যন্ত এটা একবারেই তাদের একটা কমিটমেন্ট ছিল। কমিটমেন্ট অনুযায়ী তারা কাজকর্ম করেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে গত মনে করেন 2 দশক থেকে আমরা কিন্তু আমাদের সেই জায়গা থেকে বিচ্যুত হয়েছি। আমরা সাংবাদিক কর্মীরাও আমরা কিন্তু সেই জায়গাটা, আমাদের দায়িত্বটা যথাযথ পালন করছি না। আজকে স্বাস্থ্য বিষয়ে যদি এই সমস্ত বিষয়গুলো যদি আমরা পত্র পত্রিকায় প্রতিনিয়ত যদি আমরা এই সমস্ত প্রচার প্রপাগান্ডাটা চালাতাম, তাহলে হয়তো কর্তৃপক্ষ যারা আছে, সরকারে যারা আছে, তাদেরও নজরে আসতে পারতো, এবং সাধারণ ভাবে কিছু না কিছু সচেতন হতো। আমরা আমাদের দায়িত্ব থেকে, জায়গা থেকে আমরা সর্বতভাবে শুধু এই মাতৃদুগ্ধ না, এই বিষক্রিয়াজাত খাদ্যদ্রব্য যেগুলি আছে এই বিষয়ে বলেন। একটা সময় রকুনুদ্দৌলা ম্যাজিস্ট্রেট, তিনি এই কাজটি করছেন, এটা বহু প্রশংসিত হয়েছে, অনেক জায়গাতে মোটামুটি ফলাফল পাওয়া গেছে। কিন্তু তিনি চলে গেছেন আর সবকিছু শেষ হয়ে গেছে। এখন লোক দেখানো
আপনারা দেখবেন কোনো কোনো জায়গাতে যখন নকল অভিযান চালাইতে যায়, এই সমস্ত বিষাক্ত জিনিস অভিযান চালাইতে যায়, কয়েকটা টেলিফোনকে মিডিয়াকে খবর দেয়, দিয়ে ফটো সেশন করে এখানে শেষ, ফটো সেশন পর্যন্ত শেষ, আর কোনো কার্যক্রম নেই।